আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি 17 বছর থাকি, আমি ঋণগ্রস্ত ছিলাম। এখন আমি এগুলো কাজ করিয়ে আল্লাহর মতে আমরা উপকার পাইছি। আর কি করবো, আপনার সমস্যাগুলো কি কি হইতো আপনি বলতে পারবেন না? আপনার সমস্যাগুলো কি কি হইতো? যে জীবনটা আবার ফিরে পাইছি। 17 বছর আগের জীবনটা আবার ফিরে পাইছি। আপনার কি কি সমস্যা হইতো? যে মিসের সমস্যা হইতো, কালো কালো মিস হইতো, বা মাথা গরম হইতো, শরীরের অস্থির অস্থির লাগতো, অস্থির অস্থির লাগতো, বা মাথা মাথা ভারী হইতো, শরীর ভারী হইতো, এরকম আর কি। ঘুমাইতে পারতাম না। আর আপনি আপনি ওই যে দেখা হলো খাবার যে ধর পড়াইছিল, খাইতে পারতাম না, মাছ খাইতে পারতাম না, গোস্ত খাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই খাওয়াইতেছে। হ্যাঁ, এরকম রুকিয়া সেন্টারে আসিয়া আমরা আল্লাহর রহমতে কাজ করিয়া উপকার পাইছি। আপনার ঘুম কেমন হইতো আগে? ঘুম হইতেও তো পারতাম না আগে। আগে ঘুম একবারে হইতো না। এখন আলহামদুলিল্লাহ, যে যখনই শুই তখনই আলহামদুলিল্লাহ আমার এরকম ঘুম, কখন যে ঘুমিয়ে যাই আমি বলতেই পারি না। আর আপনার ওই যে আগে গোস্ত মাছ খাইতে পারতেন? না, গোস্ত মাছ এমনি ডাল, শাক, ভর্তা এগুলো খাইতে পারতাম, কিন্তু মাছ খাইতে পারতাম না। মাছ, মুরগি বা গরু এরকম এগুলো খাইতে পারতাম না। খাসির গোস্ত এরকম মনের মধ্যে আসতো, খাসির গোস্ত যদি হইতো তাহলে আমি খাইতাম। এই কথাগুলো আর কি আচ্ছা আচ্ছা, মনের মধ্যে আসতো। মানে একটা একটা হিন্দু ব্রাহ্মণ যেভাবে আর কি খাবার মেনটেন করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইরকম নিরামিষ মানে আপনাকে নিরামিষ খাওয়াইছে, খাইতাম, ডাল কিন্তু খাইতাম। আমিষ আপনাকে খাইতে দেয়নি, না, কারণ আপনার জিনটা ছিল একটা হিন্দু জিন। আপনার এই জন্য যখন আপনি খাইতে যান তখন ওই হিন্দু ব্রাহ্মণ জিনটা যা যা খাইতে পছন্দ করে না, অথবা তারা যেটা নিয়ম মেনটেন করে আপনাকে দিয়ে সেইটাই করাইছে। আর কি আর এখন ওরা যেমন খাসির গোস্ত খাইবে, এখন যেমন ঘুমাইতে পারি, তখন ঘুমাইতে পারিনি, একবারে ঘুমাইতে পারিনি। অস্থির অস্থির লাগতো, মাথা গরম হইতো, বুক ধর পড়াইতো, এই এরকম করতো আর কি শরীরটা। আপনার আর যে কি আপনার মানে আর হ্যাঁ, আপনার আপনার ওই যে শরীরের মধ্যে মাংসপেশি লাফাইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মনে করেন চোখ ঝাপতো, চোখ ডাইন চোখ, শরীর সবসময় ভার, মাথা ভার হয়ে থাকতো। মাথা শরীর দোনোটাই ভার হইতো। হ্যাঁ, আর ওই কি বললো, সন্দেহ করতো সবসময়, সবসময় সন্দেহ করতো। মানে কি কি এখন সন্দেহ আমি করতেন? তো ওই যে ওই মহিলাকে নিয়ে মনে করেন সন্দেহ করতাম যে ওই মহিলার কাছে গিয়েছিল, অথচ কথা সেগুলো কইছিল। এখন বুঝতে পারতেছেন যে এগুলো তো আমার, না হ্যাঁ না, এগুলো তো ঠিক না, না আমার এগুলো এখন করা ঠিক ঠিক হয় নাই। না। এখন তো মনে করেন বুঝতে পারতেছি, আমি তো এখন ভুলে গেছি, ওই সন্দেহ জিনিসটা আমি ভুলে গেছি। অথচ এমন সন্দেহ করতেন, এমন মানে একটু সন্দেহ, প্রস্তাব করতে শান্তি। গেলেও দেরি হইলেও সন্দেহ হয়। হ্যাঁ, যে কসুর করতে গেছিল না, বাইরের থেকে আসি পেশাব পায়খানা করবে না, আমি খুব প্রশ্ন করছিলাম যে কেন তুমি বাথরুমে গেলা, কি জন্য গেলা, ওই মহিলার কাছে থেকে আসছো এই জন্য। এখন আমি ভাই এই কাজগুলো করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে আপনার কাছে। আর এই জন্য আপনি ওই যে উপকার পাইলাম। আপনি, হ্যাঁ আপনি, খুব সবসময় ঝগড়া লাগতো, এখনো তো ফেট না আমার বাচ্চা। মনে করেন এখনো মনে করেন আমার কাজটা ভালো হয়েছে, কিন্তু বাচ্চাগুলোর এখন কাজ করা লাগবে, কথা হ্যাঁ বলছেন না। আপনি ওই যে বাসা থেকে নাকি বের হয়ে যেতেন? হ্যাঁ হ্যাঁ, 17 বছর থেকে আমি বাইরে থেকে বের হয়ে যাইতাম, অন্য অন্য এলাকার মধ্যে ফেলে থইতো। আমি কিন্তু আমার সবাই কইতো যে তোমার বাড়ি কোথায়, আমি খালি কাঁদতাম। মানে আমি অন্যান্য কইতে এলাকায় যে আপনি পারতাম না। চলে গেছেন, কিন্তু হ্যাঁ আপনাকে যে জিজ্ঞাসা করতেছে হ্যাঁ, আপনি কাঁদতেছেন, কোনো উত্তর দিতে পারতেছেন না না। দিতে পারতেছি না। আপনার বাড়ি কোনখানে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি, মানে ওরা জিজ্ঞাসা করছে সেটা স্বামীর আপনি নাম কি। বুঝতে পারতেছেন না, কিন্তু হ্যাঁ বুঝতে কিন্তু আপনি পারতেছি, উত্তর দিতে পারতেছেন না। উত্তর দিতে পারতেছি না, আর বাড়ি আসতে পারতেছি না, বাড়িও চিনতে চিনতে পারতেছেন না, আসতে পারতেছেন না। না, কইতে তো পারি না যে বাড়ি কোন জায়গা। অথচ আপনি ঠিকই বের হয়ে গেছেন। বেড়ে গেছি মানে আপনি যে বের হয়ে গেছেন সেটা আপনার মনে নেই। না, আমি কখন বেড়ে গেছি না বেশি হলে আমার একটু মনে নেই। এখন যেই কাজটা করছেন, এখন ওই অতীতের কথা আমার এখনো মনে নেই। ওই ওই গল্প করে তাকে মানে ওই যে বেড়াতে গেছিলেন যে, হ্যাঁ, সেগুলো এখন আর মনে নেই। মনে নাই কোথায় কোথায় গেছিলাম না গেছিলাম। উনি উনি কইছে
উনি কয় গল্প করে না যে তুমি অমুক জায়গা থেকে আসছি। আচ্ছা, আপনি খুঁজে আনতেন কিভাবে তাকে? মানে উনি যে বেড়ে গেল চুপ করিয়া, আবার ফোন নাম্বার আপনি কিভাবে খুঁজে পাইতেন তাকে? এই যে এখন খুঁজি পাইতাম এইভাবে, দেখা গেল আমার গ্রামের অনেক মানুষ ওকে হয়তো চেনে, চিনতো না, তারপর আমি চাষি অমুক জায়গায় দেখছি, তা ঠিক আছে যে গিয়ে যা দেখি ঠিক ওই জায়গায় আছে। তো ওই জায়গায় যখন আমি যাই তখন ও আর কি মানে বিভিন্ন রকমের ভাষা কথা বলে, মাগির বেটা তুই খারাপ ভাষা গালি বেশের বেটা তুই কেন এটা আলছিস, মুই যাবার না হ্যান ত্যান, তুই তোর মাগির সাথে তুই থাক, এই ধরনের দুনিয়ার আর কি অকথ্য কথা একটা শুনি। আচ্ছা, সেগুলো আপনার কিছু মনে নেই? না, সত্যি মানে এই যে বকাবাজি করতেন অথবা বেড়ে গেছে কিছু মনে নেই? সত্যি মনে নাই। আচ্ছা আচ্ছা লোকজন আচ্ছা, এ পর্যন্ত কতবার বের হয়েছে উনি? হ্যাঁ, এ যাবত তো 19 বছর থেকে বাইরে হয় না, এখন বছরে না হইলেও 7-8 বার যায়। বছরে 7-8 বার করে বেড়ে যায়? তারও বেশি যায়। বছরে 7-8 বার করে এরকম বেড়ে যায়? আর গেছি না গেছি আমি তো কইতে পারবো মোট না। কথা অর্থনৈতিক অবস্থা আমার এখন পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হয়ে গেছে, আমাদের বললাম না, কিছু আমার নেই, প্রায় প্রায় নিঃস্বর মধ্যে। ভাই তাহলে তো আপনি 75 শতক জমি আমার নষ্ট হয়ে গেছে। আমি দীর্ঘ মনে করি কি আপনার 19টা বছর থেকে কোনো কর্ম করতে পারি না। হ্যাঁ, এই যে এগুলো পেরেশানি, এগুলো এই যে এই যে এই যে মানুষ জিন, আল্লাহ জিন জাতি যে আছে এটাকে স্বীকার করতে হবে মুসলমান হিসেবে। যেহেতু আল্লাহ পাক জিন জাতি, জিন নামে একটা সূরা আল্লাহ পাক তৈরি করেছেন, মানে জিনকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের কি ঈমান থাকবে না, আমরা বেঈমান হয়ে যাব, মানে নাসারা হয়ে যাব আর কি। আচ্ছা ওই উপর বিশ্বাস করি। ভাই, আপনার 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 মানে মানে ওয়াইফ মানে যে ঝগড়া করতো, মানে প্রতিদিনই ঝগড়া করতো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনে সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করতো। সেকেন্ডে কিন্তু আমি সেকেন্ডে ঝগড়া করতাম, রাত্রে বেশি করতাম। রাত্রে বেশি করতাম। রাত্রে আমাদের সাথে খুব ঝগড়া হইতো। তা আমি একটা জিনিস চিন্তা করছি কি, যে ধৈর্য ধরে ছিলাম, আমি ধৈর্য খুব ছিলাম, আমার আল্লাহ পাক ধৈর্য দিয়েছিল, আল্লাহ দিয়েছিল। আমার খুব তো রাগ, আল্লাহ পাকে হয়তো ধৈর্য দিয়েছিল, ধৈর্য সহ্য ধরে ছিলাম। এই আর কি। অনেকে অনেক সময় মারতো, আর অনেক মাথাটা মারতো ধরিয়ে ধরিয়ে। তা আমি এবার রাগ করি বেড়ে যাইতাম, ওইটাও শুতে বসেন না, কোন জায়গা শুতে পাবে আমার বের কি নেওয়ার, ওইটা জায়গা শুতে। আর আমার সবসময় ওই মহিলার কথাই মনে পড়তো, আর অস্থির অস্থির লাগতো। না জানি ওই মহিলা আসে কখন, না জানি ওই মহিলা আসে কখন, জানি ওই মহিলার সাথে আর দেখা হয়। এই জিনিসটা ছিল, এখন আর নাই। অথচ এই রুকিয়া করার পরে এই সন্দেহটা আর নাই। পরে নাই। আর এই বাম পাশে ডান পাশে যখন করছে আমার কিন্তু অস্থিরতা কমে নেই। সেদিন যে ডান পাশে করছেন, হ্যাঁ হ্যাঁ বাম পাশে, হ্যাঁ, বাম পাশে। এই যে আমার সেদিন থেকে এত শান্তি আসছে মনের মধ্যে। মানে শয়তান কিন্তু শান্তি বেশি বাম আসছে। পাশে বেশি ভর করে। হ্যাঁ, আমার মনে করেন সেদিন থেকে আমার লাগে 17 বছরের এই যে আমি যে বিয়ের আগে যেই ফিল করছিলাম ওই ফিলটা চলে আসছে আমার। আমি আপনাকে তো প্রথম দিনে বলছিলাম যে আপনি 17 বছর আগে ফেরত যাবেন হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং যুবতী হয়ে যাবেন, আগের মতো যেমন মন মানসিকতা শরীর ছিল এরকম হয়ে যাবেন। একেবারে আপনার কথাটা আমার কথাটা মিলে গেছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ। ভাই, আপনার শরীরের মধ্যে যে আপনার ওই যে মাথা ভার অথবা জি হ্যাঁ, এই যে খারাপ লাগা ছিল, এখন হিজামা করার পরে আজকে কেমন লাগতেছে আপনার? হিজামা করার পরে যাই হোক একটু ভালো লাগতেছে। হ্যাঁ, মানে আমার কানটা ভার হয়েছে তো কমছে? ভার আসলো, গরম লাগছিল কানটা। হ্যাঁ। আর সবসময় মনে হয় কি আমার ওই নিউরোলজি ডাক্তারের ওই ওষুধ খাওয়া লাগতো। তা আচ্ছা আপনি তো আচ্ছা। কইলেন যে কোনো আল্লাহর ফজলে যেহেতু এখানে কোরআন সুন্নাহ হিসেবে এখানে চিকিৎসা হয়, আমি আপনাকে গাছনা ওষুধ দিয়েও দিব। যেহেতু হ্যাঁ, যাই হোক গাছনা ওষুধ যদি দেন ভালো হয়। আমার প্রেশার তো বহুদিন থেকে। আমি আগে সব কর্ম করতাম, মানে এই যে আমার সকাল সূর্য উঠলে, গরমের দিনে আমার খুব খারাপ লাগে সূর্য উঠলে, এবং সূর্য যখন শেষ হয়ে যাবে অস্ত যাবে, মানে বিকেল ঠিক বিকেলের পরে, মানে মাগরিবের অনেক পরে আমি বাইরে হই বাসা থেকে। আর সূর্য যখন থাকে তখন মাথায় পানি দেন? মাথায় পানি দেই, মানে দিনে 2-3 বার মাথায় পানি দেওয়া লাগে, এবং বরফ নিয়ে আমার থাকা লাগে এই জায়গাটা, মানে আমি বরফ নিয়ে থাকি, আমি একটা গামছা দিয়ে বরফ নিয়ে ভিজে ভিজে থাকি। কি অবস্থা! তারপর ঠান্ডা লাগে যায়? ঠান্ডা লাগে যায়, তো ঠান্ডা কাশি লাগে হয়। যায়। আচ্ছা আচ্ছা। এমন কাশ হয়েছে পরে বাঁচে না কাশ, নাক দিয়ে পানি পড়তে পরে। আচ্ছা, আগে তো খাবার স্বাদ পাইতেন না, এখন খাবার স্বাদ লাগে? আলহামদুলিল্লাহ, নাকের এখন পলিপাস স্বাদ পাই একেবারে। মুরগি কইনে সেদিনকে গরুর গোস্ত, ছিল না, হ্যাঁ, নাকের পলিপাস তো গরুর গোস্ত খাইতে পাই, মুরগি খাইতে পাই, মাছও খাইতে পাই,
মনে করেন শুকিয়েও এক কথা খাইতে পারি। হালাল যে সমস্ত জিনিস যে সবাই এখন জিনিসই খাইতে ওইটা খাইতে পারি। আগে তো মজা লাগতো না, এখন না, মজা লাগে। মজা লাগে, এখন স্বাদ লাগে। মানে যতদিন যাচ্ছে স্বাদ বাড়তেছে। মানে আগে স্বাদ মাটি বাড়তেছে। মাটি মনে হইতো মাটি কি মাটি তোমার? মনে হইতেছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আগে কি খাইছি স্বাদে লাগে নাই, কি আচ্ছা, আচ্ছা। খাইছি মজাই লাগে নাই, স্বাদে বুঝি নেই যে মাটি খাইতেছি না কি খাইতেছি। আর এক কথা, এই যে যখন ভাত সামনে আসছিল বমি আসছিল, খাবারে পাচ্ছিলাম না, বমি আচ্ছা। আসতো। যদি যদি মাছ গোস্ত দিয়ে একটু ভাত খাইতে চাইছিলাম, আমার মন তার তো খাইতে চায় কিন্তু খাইতে পারি নাই। এই মনে করেন বমি আসছিল, গরুর গোস্ত দিয়ে যদি খাইছিলাম এই বমি আসতো, মাছ দিয়েও খাইলে বমি আসতো। এই জন্য আর এখন আল্লাহর মতো এই এই ইয়ে জিনিসটা করিয়া খাচ্ছে আর কি, এই যে আচ্ছা, মানে আচ্ছা। রুকিয়া করি না? রুকিয়া করি, হ্যাঁ এই যে রুকিয়া করি। তাহলে আপনি দাবি করতে পারেন যে আমাদের রংপুর হিজামায়ান রুকিয়া সেন্টার ইসলামিক ট্রিটমেন্ট, এখানে আপনি চিকিৎসা নেওয়ার পরে আপনার মনের সব সমস্যা এবং শরীরের সমস্যা, সমস্যা দূর আর হয়েছে, হ্যাঁ। যতগুলো সমস্যা ছিল এই 17 বছরের হ্যাঁ। সবগুলো সমস্যা দূর হয়ে গেছে, দূর হয়েছে, হ্যাঁ। এবং আপনি এখন শান্তিপূর্ণ একটা জীবনে হ্যাঁ, মানে আছি, হ্যাঁ। ফিল করতেছেন আর কি। ফিল করতেছি, আচ্ছা। হ্যাঁ। আর আমল যেগুলো দেওয়া হয়েছে সেই আমলগুলো যদি ঠিকভাবে চালান তাহলে ইনশাল্লাহ এই শান্তিটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষের জীবনে আমল ছাড়া এখন আর কিছু নাই। না, না। যখন এই যে মানুষ এত বাইরে এত সমস্যা হচ্ছে কেন, আমাদের খারাপ দলগুলো বেশি মানুষ করে কেন? কারণ হচ্ছে যে মানুষ আমল ছেড়ে দিয়ে খারাপ কাজে বেশি মানুষ করছে, এই জন্য খারাপ দল তাকে টানে, তার চরিত্রই খারাপ দল টানে। এই জন্য হচ্ছে যে মানুষের আমল যত দূরে চলে যাবে, দিন থেকে যত দূরে চলে যাবে, তত তার ভিতরে খারাপ জিনিসগুলো সেট হতে থাকবে, তার খারাপ সঙ্গ বাড়বে, খারাপ দল তাকে টানবে, কিন্তু ভালো গুলো সে ধীরে ধীরে ছাড়িয়ে দেবে। আর ভালো ছাড়িয়ে দেওয়ার কারণে খারাপ মানে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, আপনি যখন ভালো ছাড়িয়ে দেবেন খারাপ অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আমি এই জন্য মুসলমান হিসেবে তখন একটা মনে কথা করেন- বলতে চাই, সেটা হলো যে একজন মুসলমান যদি তার স্ত্রী ঠিক না থাকে, ওই স্ত্রীটা যদি মানে কি পরহেজগার না হয়, সে তো পরহেজগার, কিন্তু ঘটনা আল্লাহ কি আল্লাহ হইতে পারে। শয়তান যেহেতু আল্লাহর কাছে নিজে, আমরা মুরব্বীদের কাছে শুনছি যে সবকিছু পাওয়ার নিছে, যে মানুষের রগে 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 চলার জন্য সেটা আল্লাহর কাছে পাওয়ার নিয়ে আসে। পাওয়ার নিয়ে আসছে। তা যাই হোক, সেদিক থেকে যে কথাটা একদম 100 তাই আমার স্ত্রীর জন্য আমি যে জান্নাতে যে যাব এটাও কিন্তু সম্ভব না। একজন স্ত্রী যদি ভালো না হয়, আপনি দুনিয়া এবং আখেরাত দুইটাই, দুনিয়ার মধ্যে মানে বাস্তব জগতে আপনি অশান্তিতে ভুগবেন, বা আমিও ভুগবো, আমি ভুগছি এতদিন অশান্তিতে, দীর্ঘ 19টা বছর থেকে ভুগছি। তাই এখন যেভাবে ফিল করি, আল্লাহর ফজলে হয়তো আল্লাহ পাক শান্তি দেওয়ার মালিক, চেষ্টা করতেছি। আচ্ছা, আমার এখানে চিকিৎসা নিলেন, আমি কি আপনাদের সঙ্গে শরীয়ত বিরোধী কোনো কাজ করছি? না না, শরীয়ত বিরোধী কাজ কোনো হয় নাই এখানে, শুধু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাসূলের যে হাদিস এবং আল্লাহ পাক যে কোরআন ওহী মারফতে পাঠাইছে আল্লাহ রাসূলের কাছে, সেই অনুযায়ী কাজ হয়েছে এখানে। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে আপনারা যে আসলেন, এখানে আসার পিছনে আপনারা কিভাবে জানলেন যে এখানে একটা রুকিয়া সেন্টার আছে অথবা আপনার রুকিয়া করতে মানে হবে? আমার আমি ছেলে আর কি আমার না মোবাইলে না, মানে আমার এক ভাতিজি আছে, তো ও ঢাকায় থাকে, তো মানে সম্পর্কে ভাতিজি হয়। আমার আমার সাথে আমার বাহার কাছে আমার সিট কোম্পানি আমার বাড়ি, আমার পাশে আর কি, আমার জমি নিয়ে ওরা আর কি বাড়ি করছে। তা ওনার নাম, মেয়েটার নাম তখন কি রে, মুসলিম। মুসলিমা। ও ঢাকায় আর কি থাকে। যাই হোক, ও কইলো যে চাচা আপনাদের যেহেতু এরকম সমস্যা, আপনি একটা বার হিজামা করেন বা রুকাইয়া করেন। রুকিয়া করেন। তা আমি কইলাম যে মা, আমার এরকম তো জানা নাই কোথায় করে। তা আমার একটা ছেলে সাজ দিল তো ঢাকায়। তা আমার এত দূর তো যাওয়া সম্ভব না, পয়সা করিও নাই। তারপর পরে উনি কইলো, ওই ওই মুসলিমা নাম আমার ভাতিজি, ও আর কি কইলো যে আপনি তাহলে এক কাজ করেন, আমি নাম্বার দিই, আপনি যোগাযোগ করেন। যোগাযোগ করি দেখি, আমি নাম্বার দিলাম ভাইয়ের সঙ্গে, এই যে ভাই রুকাইয়া করে, জাহানুর নাম। ওই জাহানুর ভাই মানে রাকি জাহানুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ হইলো। উনি কইলো যে আপনি এক কাজ করেন, আপনার বাসা যেহেতু সিট কোম্পানি, আপনি ডাইরেক্ট আসবেন, কি জানি কয় আপনার এটার নাম, জায়গাটার নাম হলো পাকুড়িয়া শরীফ। আমার পাকুড়িয়া শরীফ, মানে গঙ্গাচড়া। গঙ্গাচড়া আইসেন, গঙ্গাচড়া থেকে আপনি পাকুড়িয়া সরাসরি চলে আসেন, যেখানে একটা আর কি এনার বাসার সাথে একটা দরবার শরীফ আর কি আছে আর কি, পীর সাহেবের বাসা। ওইখানে আসলাম, আসার পরে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হইলো। তখন থেকে চিকিৎসা নিলাম, নেওয়ার পরে আল্লাহর রহমত আমার বিবিও অনেকটা সুস্থ,
আল্লাহর ফজলে আমি কিন্তু পেছনে মানে যখন কোনো অটোতে চড়তাম সবসময় সামনে চড়তাম। বলে কেন বাবারে, আমি অসুস্থ, আমাকে সামনে দেওয়া যাবে। তা আমি এটা ট্রাই করার জন্য আমি কি করছি, পাকুড়িয়া থাকি একদম গঙ্গাছড়া অটোতে গেছি, মানে তোমার ভ্যানেতে গেছি, তা পেছনে চড়ছি। হ্যাঁ, সরি আমি দেখছি তা আমার আর মাথা ঘোরে না। আচ্ছা আমি কি করছি, আবার ওখান থেকে বাংলাদেশ ব্যাংক গেছি, এই আপনার পিছনে হ্যাঁ পেছনে, হুম। আবার পেছনে চড়ছি, দেখি আমার এবার কি হয়। আল্লাহর ফজলে, আল্লাহর রহমত, যাই হোক অনেকটা সুস্থ, মাথা আর ঘুরে নেই। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার এই যে আজকে আলছি, হুম। হ্যাঁ ওই আপনার হিজামা করার জন্য ভাই বলছিল যে আরো বাকি আছে, হ্যাঁ সামনে আরো বেশ কয়েকবার আমাকে আর কি হিজামা করার উনি পরামর্শ দিল যে আরো আইসেন, আসলে হয়তো আল্লাহর ফজলে ওটা ঠিক হয়ে যাবে। কারণ আপনার হাই প্রেশার তো, জি জি আপনার ওই প্রেশারের যে উপাদানগুলো ওগুলো আরো বের করতে হবে। এখন ওগুলো একবারে তো পূর্ণাঙ্গ বের হয়ে যায় না, তো ওগুলো বের করলে তখন এই যে সামার যে গরম থাকবে আপনি ভালো থাকতে পারবেন, আপনার এই সমস্যাগুলো ফিরে আসার যে সুযোগটা ওইটা কেটে যাবে, কিন্তু ভালোটা স্থায়ী হবে, খারাপটা চলে যাবে। হচ্ছে ব্যাপার। আচ্ছা। তাহলে এখন আপনাদের পরিবারে আপনি বললেন যে আপনার সন্তানদেরও মানে সমস্যা সমস্যা, সমস্যা আছে। কারণ স্বাস্থ্য ভালো ছিল, খারাপ হয়ে গেছে, খাইতে পারে না, শুকিয়ে গেছে, পড়ালেখায় মন বসে না। ফিতনা করে, ফিতনা। ফিতনা, মানে এই যে করার পরে ওরা আরো বেশি করে ফিতনা করতেছে। এখন বেশি ফিতনা করে। আমি মানে আপনারা সুস্থ হওয়ার পরে ওরা বেশি কাহিনী করতেছে, হ্যাঁ, কাহিনী করে। তার মানে এই জিনগুলো মানে ওখানে গিয়ে এখন ঝামেলা বাজাইছে, ব্যাপারটা হইতে পারে এরকম। ফিতনা করে, হ্যাঁ উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা কথা কয় আমাকে। আমাকে মানে না, আমাকে মনে কি কি তোমার কালকে কইতেছে কালকে বলতেছে কি তোমার আমার গায়ে হাত তোলে আমি তোমাকেও ছাড়বো না। এই যে মানে একটা ফিতনার মধ্যে আমি পড়ে গেছি, ঠিক আছে। আচ্ছা তা আচ্ছা এই জন্য যাই হোক আপনাকে ওই জন্য বলতেছি যে আপনি যদি ঢাকা যান, যদি আইসেন ঢাকা থেকে, আমরা নিয়ে আসবো। তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু এর ক্ষেত্রে নিয়ে দোনো আসবো। ভাই এর ক্ষেত্রে নিয়ে আসবো। যতই তারা ফিতনা করুক আমরা কিন্তু একটা ধৈর্য ধরে আসতে চায় থাকবো। না, আসতে চায় না, খাইতে আসতে চায় না, পারে না। এদিকে আসতে চায় না, আসলেই আসতে চায় না কিন্তু কাকি না বুঝছেন? আমরা যাবো না। না, হ্যাঁ ওইদিকে কেন যাবো, আমি কি জন্য যাবো, আচ্ছা আচ্ছা। মানে এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে। মানে ওই ওই শয়তান তো এখানে এসে মনে করেন যে এখন সাইজ হয়ে গেছে না, এখন ওদেরকে কি অসহজে পাশে গেলে তো ফির ঝামেলা। এখন এই জন্য ওখানে কিভাবে আসতে না দিবে, যেমন আপনারা প্রথম দিন যখন আলোচনা করে গেছেন আপনাদেরকে তো যাওয়ার পর ফেতনা বাজে দিছিল যে যেন আপনাদের ঝগড়া করিয়ে মানে এখানে আসবেন কি আপনারা এই দুজন আলাদা হয়ে যান, আলাদা হয়ে এই ফেতনা কিন্তু বাজাইছিল। আমরা দেখুন বাবাই যেদিন ছিল। আসি তার একদিন আগে আমাদের ফেতনা ফেলে দিছিল, মানে আমি কইতেছি কি তোকে আমি রাখবো না। হুম। আমার 2টার সময় 2:30টার সময় কইতে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, মানে আগে আমি 2টা 2:30টার সময় কিভাবে যায়, আমি সকালে যাবো, মানে এখনই যায়, এই ধরনের এরকম হয়, এরকম হয়। আপনি পোর্টল্যান্ডে রেডি হয়েছিলেন? হ্যাঁ, পুতলা হয়ে রেডি হয়েছি। আমি কইছি যে সকালে যাবো, এটা মানে না, আমার বের কি করে। আমার আমার বেটা বড়টা কইতেছে যে আম্মু, আব্বু চুপো, আমার আম্মু শরীরে ভর করছে, আমরা বুঝতেছি যে তুমি এরকম চিল্লা হাল্লা করিও না, চুপো। আম্মুকে সকালে ওই ইয়েত নিয়ে যাবেন, যাবা রুকিয়া সেন্টার কোথায়, আমরা এখনই মোবাইলে দেখি যে কোথায়। পরে ওই ভাতিজিটা আমাকে একদিন কয়া গেছে তো, পরে ও কইছি, পরে ওই মেয়েটা কইছি, মেয়েটা আসছে, আসিয়ে কইতেছে চাচি চিন্তা করিয়েন না, আমি এখনই ফোন নাম্বার দিতেছি, আপনি আমি নাম্বার দেওয়াতে তো আপনার কাছে আসলাম, ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে। অনুমতি দেবেন কি আপনি? জি। যদি দেন তাহলে মানে আমি একটা কাজ করতে চাই, সেটা হলো কি কোনো পোস্টার কি লাগা যাবে? মানে আমার চিকিৎসা সেন্টারে? হ্যাঁ 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 যেটা যদি- আসলে হচ্ছে কি আমি আমি এটার ব্যাপারে যেটা বলি, আমি কিন্তু বাইরেও সাইনবোর্ড দেই না, আমার সাইনবোর্ড কিন্তু বাইরেও নাই, জি এমনকি বাড়ির সামনেও নাই, বাজারেও নাই। জি জি আমি দেওয়া যায় কিন্তু আমি দেইনি কেন জানেন? বলেন। আসলে আমরা তো বদনজরে বিশ্বাস করি। দেখা হলো যে আপনার এই অনেক জাদুকর অথবা অনেক মনে করেন যে খারাপ মানুষ, তারা আমাদের প্রতিষ্ঠানের উপরে বদনজর দিতে পারে। ও, এখন যদিও আলহামদুলিল্লাহ এগুলো আমাদের উপরে তেমন সবার করে না, কিন্তু বদনজরটা থেকে আমরা দূরে থাকতে চাই। আচ্ছা আমাদের আসলে হয়েছে কি যে কাজের মাধ্যমে, রুগীর মাধ্যমে, যারা ভালো হয়েছে তাদের মাধ্যমে আমাদের কর্মই আমাদেরকে মানুষের সাথে পরিচয় করে দেবে। এখন ওই সাইনবোর্ড দিয়ে কে বুঝবে, মানে তো কবে কি রুকি এটা ফির কি তাদের, এটা আমি কোন শব্দ, মানে শব্দটাই তো অনেকে চেনে না, আমার ওগুলো বুঝে তো আর ওখানে লোক থাকবে না। আর কথা হচ্ছে যে যদি কেউ রুকিয়া করতে চায়, এখন কোনো না কোনোভাবে কোনো আলেমের বয়ান থেকে হোক অথবা কারো কাছ থেকে হোক অথবা রুগীর কাছ থেকে হোক,
ভালো দিচ্ছে যারা, এরকম যদি শুনে যদি আসে মনে করেন যে ওইটা ভালো হবে। কিন্তু এমনিতে মানুষকে বললেই যে আসবে অথবা সাইনবোর্ড দেখলেই সে খুঁজবে, ব্যাপারটা এরকমও না। হ্যাঁ, তবে এটা হতে পারে যে জানে কিন্তু খুঁজতেছে পাচ্ছে না, সে হয়তো বা ইয়ে করতে পারে। তবে অনলাইনে তো আমাদেরকে পাওয়া যায়। মানে আর কি এখানে আমি ঘটনা আরেকটা হলো কি, কথা কই মোবাইলে, যে আমি স্বপ্নের মধ্যে কিন্তু অনেক কিছু খাবার খাইছিলাম আগে হ্যাঁ আগে, কাজ করার আগে। হুম এখন তো খাওয়াই না। হুম মনে করেন এখন এখন একদিন দুই দিন রাত্রে আমি এরকম সুরে দম করিয়ে পানি তুলো জুড়ে বিন্যাস ফালাক করিয়ে, খারাপ লাগতেছে, গ্যাস করতেছে না, তা খায়া পানি খেয়ে ঘুমাইছি। রাত্রে দেখি কি বমি করতেছে, বাস্তবে বমি করছি আমি। আচ্ছা 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 বাস্তবে এরা সকালবেলা বমি করে ফেলাইছি, হুম ফেলে দিছি। আর কি গলার মধ্যে দেখতেছি কি জানি আসতেছে, গলা ভেতর থেকে কি জানি আসতেছে, গলা মুখের মধ্যে আসলে বমি হয় না, বমি হয়ে একে ভাসে দিলাম। কিবে এগুলো বেড়াইলো আবার বুঝতে পারছি বমির মধ্যে, বুঝছেন না? তো যাই হোক, এখন তাহলে কিন্তু অস্থিরতাটা কমে নেই, আমি লুকিয়ে করি আমার অস্থিরতা কমে নেই। হ্যাঁ, না না, ওটা হচ্ছে সরাসরি কোনো সেন্টারে রুকিয়ে না করা পর্যন্ত আপনাদের সমস্যাগুলো ওইভাবে আবার ঝুলে থাকতো আর কি। দেখতাম ঘুমের থেকে দেখতাম কি যে আমার কোন স্থানে নিয়ে গেছে, কোন এলাকায় নিয়ে গেছে। হ্যাঁ, আবার দেখি কি কেউ কেউ দেখি মাছ ইয়ে করতেছে, মাছ চাষ করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বড় বড় মাছ চাষ করতেছে, অথচ আমাকে, আমি খাইতে চাইছি, আমার খিলেই না। আচ্ছা 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 অনেকে অনেক সময় ফল খাওয়াইতো, বুঝছেন, অনেক সময় মাছ দিয়ে ভাত খাইতে দেখতাম, অনেক সময় গোস্ত দিয়ে ভাত খাওয়া দেখতাম, এগুলো আর কি খাওয়াইতো আমার। বুঝতে এখন পারছি। আল্লাহর মতো এই রুটিয়া করার পর থেকে আর আমরা ওগুলা স্বপ্নে দেখি না। আচ্ছা যাই হোক, তাহলে এখন আপনাদের দুজনের মধ্যে কি ঝগড়া লাগে? না না, না এখন তো ঝগড়া আল্লাহর ফজলে লাগে না, যেহেতু আমরা তো জানি, যেহেতু ঝগড়া লাগার একটাই কারণ, সেটা হলো কি, আমি এটা তো দীর্ঘ 19 বছর থেকে আমি ভুক্তভোগী, তো তা আমি অনেক মানে মুরব্বীর কাছে বা নিজের বই অনেক মানে বই পড়ছি, তাতে দেখছি একটা জিনিস, যেখানে ফিতনা আছে ঠিক সেইখানে শয়তানের অসহসা থাকে। আমি এটুকু একটু বুঝছি, যার ফলে আমি আর যে কি আর সন্দেহ ঢুকি দেয় মহিলা মানুষের, তখন মহিলা মানুষ ওই যে ঝগড়ার সৃষ্টি করে। ঝগড়া সৃষ্টি করে। আচ্ছা, মহিলা নয় দিন শয়তান দিয়া, নয় মানুষ শয়তান দিয়ে আর কি এরকম ফেতনা সৃষ্টি করে। কিন্তু আমি এখন আল্লাহর মতে কই আমাদের ফেতনা হয় না। যে দিন থেকে রুকিয়া করিয়া গেছি, এরকম কাজ করে গেছি, তখন সেদিন থেকে আল্লাহর মতে হয় না। আমাদের ঝগড়া হয় না। আচ্ছা আচ্ছা আমাদের ঝগড়া খালি ওই শয়তান মহিলাটাকে নিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে ওটা সন্দেহ করে তো, সন্দেহ অথচ এখন আপনি সন্দেহই করেন না। না, এখন সন্দেহ ভুলে গেছি আমি। আচ্ছা ওই তা সন্দেহ এদের মানে কি চলি গেছিল, হ্যাঁ তা মনে করেন কি এর আগে একটা জিন তারা আসলো আর কি। তা আমি রুকিয়া বই একটা কিনছি, তাহলে দেখছি যে ওটা সঠিক হবে না। তা পরবর্তীতে দেখলাম যে ওর গায়ে তো ফির আবার জিন। হ্যাঁ তা কি ফায়দাটা কি হলো? হ্যাঁ, এটা বেকার হয়ে গেল না, হ্যাঁ, অন্তত মনে করেন জিন জিনটা তারাটা। তাই এখন মনে করেন কি মানে যে আবার- একটাই কাজ হয়েছে, সেটা কি ওই চলি যায়নি আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, একটা বছর থেকে আর চলে যায়নি। তাই এখন আমি চিন্তা করতেছি, আমার এখনো ভয় হয় যে কি চলে যায় নাকি, আমি কোথাও মনে করেন গেলে একসাথে নিয়ে যাই। আমি যে ব্যবসা করবো, কি ব্যবসা করবো? আমি ব্যবসা করতে একাই যাইতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, বিভিন্ন দেখা করো জায়গায় যা আমার থাকতে হবে। তাই ওই বিবেক নিয়ে তো আর সম্ভব নয় এটা। হ্যাঁ, হয়তো অনেক সময় দেখা গেলো ও অসুস্থ থাকলো, ও তাকেও যদি কই বলে হাট যাই না, তো হবারই নাই। আবার কি নানান রকমের মানে এলোমেলোর মাঝে পড়ে গেছি আমি। কিভাবে কি করবো? সম্ভব কথা। এখন কি আল্লাহ বলে কি এখন মানে কি এ তো যাবে না না। না, আমরা তো জিনের উপস্থিতি এখন ওনার শরীরে টের পাই না, জি বরঞ্চ যে সমস্যাটা করছিল জিন, এখন সেই জিন যদি না থাকে আমরা তো আশাবাদী। আর হচ্ছে যে দেখেন, কোনো কিছু ওইভাবে আমরা বিশ্বাস এনে আল্লাহর উপরে আশা করতে পারি, কিন্তু এই বিষয়ে মনে করেন 100% নিশ্চিত কথাটা আল্লাহকে বাদ দিয়ে বলতে পারি না, না না না, কারণ আমরা সবসময় আল্লাহকে নিয়েই কথা বলবো। এই জন্য আমরা সবসময় আশা এবং ভয়ের মাধ্যমে আল্লাহকে ডাকি। কিন্তু একবারে এটা আর আসবে না আমি বলে দিলাম, কিন্তু পরে আসলো, কিন্তু আমি তো ভবিষ্যৎটা না জানি বললাম, ওটা তো আমার গোমরাহি হইলো, মানে এটা তো করা যাবে না। এই গোমরামি না, না, কথা ইনশাআল্লাহ যাই কইলে যে কবরেজ, এই বাটপারি কথাকে পরে দেখা যায় ফির
ওগুলো হয়। তা আমি এইভাবে বলতে চাই না, আমরা সবসময় আল্লাহকে সাথে নিয়ে হ্যাঁ হ্যাঁ চলতে চাই, আমল করতে চাই, কথা বলতে চাই এইভাবে যে ইনশাআল্লাহ আর আসবে না, অথবা আমরা যদি ঠিক থাকি। তো এইভাবেই আমরা মুমিনরা চলবো, আল্লাহ বুঝছেন? শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, আমাদেরকে নামাজ 2 রাকাত করে বেশি করে পড়বো। হ্যাঁ, মানে সাবাবাজি কথা আমি কয়ে দিলাম, আর সাবাবাজি বলে ছুটি দিল আল্লাহ, এটা করা যাবে না। আল্লাহ তো বলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই যে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবে। তো ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, আর আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।